Hello friends, welcome to our Manga Explanation channel. তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব 10,000 লেয়ার অফ কিওয়াই রিফাইনিং পার্ট 17। তো এখানে শুলির সামনে এরকম ব্লাস্ট হতে দেখে এখানে প্রিন্সিপাল বলতেছে এখানে ইমর্টাল মাস্টারও যদি এখানে থাকে তাহলে এই ব্লাস্টের কারণে সে অনেক আহত হতে পারত, তো সে এত সহজে বাঁচতে পারতো না। তো এটা শুনে এখানে টিচার সান বলতেছে শুলি বলে আর কি কাঁদতেছে এখানে, মানে টিচার সান। তো এখানে এই লুসিং এখানেও কাঁদতেছে যে এখানে শুলি বলে কাঁদতেছে যে শুলি আর ফিরে আসবে না, এরকম করে আর কি কাঁদতেছে, শুলি মরে গেছে। তো এখানে মানে শুলি এখানে চলে এসছে আর বলতেছে আমি ঠিক আছি। তো এখানে লুসিং আর এখানে প্রিন্সিপাল এগুলো সব খুশি হয়ে গেছে শুনে, মানে সবাই দাঁড়ায় পড়ছে শুলির মানুষ কথা শুনে। তো এখানে শুলি এখানে স্মাইল করতেছে আর এখানে বলতেছে আমি ঠিক আছি। আর এখানে শুলির চোখটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, মানে সে অজ্ঞান হয়ে যাচ্ছে, এত বড় একটা ধামাকা হয়েছে তার সামনে। তো এখানে তার কিউআইটি কোনো মতো আর কি তাকে ঠেকায় রাখছিল, মানে ব্যারিয়ার বানায় রাখছিল। তো এখানে শুলি আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছে আর এখানে অজ্ঞান হয়ে যাচ্ছে আর কি। এখানে ডং করে একটা আওয়াজ আসছে, মানে শুলি আর কি নিচে পড়ে গেছে। এখানে শুলি মানে নিচে পড়ে গেছে আর এখানে লুসিং আর প্রিন্সিপাল দুজনে এখানে দৌড়ায় গেছে। লুসিং বলতেছে শুলি তাড়াতাড়ি ওঠো, তোমাকে উঠতে হবে তাড়াতাড়ি। এখানে প্রিন্সিপাল এখানে তার বডিটাকে চেক করতেছে আর এখানে বলতেছে যে সে এখানে তার নিজের কিউআই ব্যবহার করে এখানে তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলি এখানে প্রোটেক্ট করেছে। তো সেই জন্য এখানে সে অনেক ক্লান্ত হয়ে গেছে আর এখানে সে একটু বিশ্রাম নিলে এখানে সে ঠিক হয়ে যাবে, তাই কি বলতেছে প্রিন্সিপাল। আর কি ওরা থ্রেড ব্যবহার করে কি চেক করতেছে। তো আমরা আগের পার্টে আমরা দেখছিলাম যে বিচার বিভাগ থেকে কিছু লোক এসেছিল মানে এখানে দেখার জন্য, তারা এখানে চলে এসেছে আর টিচার লু এখানে পিছনে ফিরে দেখতেছে যে কারা আসলো। তো এখানে তাদের ব্যাচকে দেখানো হয়, মানে আর কি লোগোটা। তো প্রিন্সিপাল এক্সিকিউটররা এখানে চলে এসেছে, তাই কি বলতেছে এসে এখানে মেয়েদের কিছু গ্রুপ নিয়ে আসছে, এখানে ছেলে কোনো দেখাই যাচ্ছে না এখানে। তো এখানে প্রিন্সিপাল বলতেছে আপনাদের তো অনেক আগে আসার কথা ছিল, তো এখানে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে, এখানে এত বড় বিস্ফোরণ হয়েছে আর আপনারা এইমাত্র আসলেন, তো আপনাদের তো আরও আগে আসা উচিত ছিল। তবে সব সমস্যাটা মানে কমপ্লিট হয়ে গেছে, মানে সব সমাধান হয়ে গেছে। তো আপাতত আপনারা এখানে নিজের মতন করে কাজ করতে পারেন, আপনাদের নিজের মতন করে এখানে ইন্সপেক্ট করতে পারেন। তো এখানে ওই অফিসার এসে বলতেছে যে প্রিন্সিপাল মানে উদিফা এখানে আমি দুঃখিত, আমরা একটু দেরি করে এসেছি। তো এখানে বলতেছে নিশ্চিত থাকো বিচার বিভাগ সর্বদা এখানে ইয়ামাস অর্ডারদের প্রতি অনেক খুবই মনোযোগী হয় আর এখানে তাদের আমার উপস্থিতি এখানে সর্বশ্রেষ্ঠ বেশি, মানে এখানে আমার পোস্টটা অনেক বড়, সেজন্য এখানে আমি থাকলেই হবে। তো এখানে প্রিন্সিপাল বলতেছে যথেষ্ট, আমরা ইতিমধ্যে ইয়ামাস অর্ডারদের এখানে সামলে নিয়েছি সবকিছু, এখান থেকে বিচার বিভাগে আপনারা এখানে পছন্দ মতো কাজ করতে পারেন, এখানে আমাদের সাথে আপনারা এখানে জিজ্ঞাসাবাদ করতে পারেন, সমস্যা নেই। এখানে এগুলো শুনে এখানে সেই অফিসারের এখানে একটু চমকে গেছে। এখানে ওই অফিসার বলতেছে কে তাকে মেরেছে। তো এখানে প্রিন্সিপাল বলতেছে আমাদের এখানে স্টুডেন্ট, আমার নিজের স্টুডেন্টকে মেরেছে। তো এখানে ওই অফিসারটা চমকে গিয়ে বলতেছে কি একটা স্টুডেন্ট কিভাবে মারলো। তো এখানে ওই প্রিন্সিপাল মানে ওই অফিসার বলতেছে তো এটাই কি সেই স্টুডেন্ট যেটা নিচে পড়ে আছে। তো এটা তো শুধু দেখতেছে যে মেডিটেশন পর্যায়ে আছে, মানে মেডিটেশন পর্যায়ে। তো এখানে মেয়েটা বলতেছে হ্যাঁ এটা তো একজন মেডিটেশন পর্যায়ে, তো এটা কিভাবে ইয়ামাস অর্ডারদের এখানে হারাতে পারছে। আর ইয়ামাস অর্ডার তো এখানে মানে ইমর্টাল পর্যায়ের লোকেদের আর কি পাঠাইছে। তো এরপর এখানে সেই অফিসারটা এখানে চেক করতেছে, মানে হিল করতেছে আর কি শুলিকে। তো এখানে হিল করে বলতেছে তোমার শরীর কি এখন ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে এখন। তো শুলি এখানে আস্তে আস্তে তার চোখগুলো খুলতেছে। তো এখানে এই পার্টটা এখানেই শেষ। তো দেখা আছে পরে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন চ্যাপ্টার পেতে। ভালো লাগলে সাবস্ক্রাইব আর বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই লাইক আর কমেন্টে জানিয়ে দেবেন।